হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ষাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। যখন আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকে খুব রেগে রয়েছি আমি, ভীষণ রেগে রয়েছি আমি, কারণ এরাই সোশ্যাল ইনফ্লুয়েন্সারের নাম করে মানে সমাজে নোংরা থেকে নোংরা বার্তা ছড়াচ্ছে। আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে এরা যে সমাজের কত বড় কলঙ্ক, কত বড় মানে কি বলবো, কলঙ্কিত কীট। আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যারা দেশ দেশ বলে এত বড় বড় ভাঁট মানে ভিডিওতে হোক লাইভে হোক বলে বলে মানুষকে উদ্ব্যস্ত করে তোলে। আমাদের প্রতিবেশী দেশকে পর্যন্ত ছোট করতে ছাড়ে না, ধর্মকে পর্যন্ত নিয়ে খেলা শুরু করে। এইরকম ধরনের নোংরা আস্তাকুরের যে ব্লগারগুলো এখন জুটেছে এই সোশ্যাল মিডিয়াতে, এরা নিজেদেরকে ইনফ্লুয়েন্সার বলে। অথচ এদের শিক্ষা দীক্ষা কিরকম তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো, তোমরা নিশ্চয়ই জানতে পেরেছো, বুঝতে পেরেছো। কি জন্য বলছি, আজকে আমরা যদি নিজেই শিক্ষিত না হই বা আমাদের সাধারণ একটা জ্ঞানটুকু যদি না থেকে থাকে, তাহলে আমরা আমাদের সন্তানকে কি জ্ঞান দেবো, কি শেখাবো, কিভাবে মানুষ করব, কিভাবে তাকে বড় করব। আর বিশেষ করে হচ্ছে দেশাত্মবোধক একখানা জিনিস, মানে দেশের যে প্রতি যে ভালোবাসা, সেটা আমার সন্তানকে কি করে বোঝাবো। আমরা দেশ করে লম্ফচম্প করি, দেশ করে বাড়াবাড়ি করি, আমার দেশের কিছু হলে হ্যান করব ত্যান করব বলে বিদেশকে অন্য দেশকে ধমকাতে পারি, কিন্তু আমরা নিজেদের দেশের সন্তানকে ভালো করে মানুষ করতে পারি না, নিজেদের দেশের সন্তানকে ভালো করে শিক্ষা দিতে পারি না যে কোন সময় কোন জিনিসটা করা উচিত, কোন জিনিসটা করা উচিত না। ফ্যাল করে এই বেচুর বাচ্চা, মানে বলবো না, জুতো দিয়ে একে মোড়াতে হয়, একেবারে জুতো দিয়ে একে আগা পাশ ফুট নামিয়ে দিতে হয়। কেন বলছি, একটা দেশাত্মবোধক গান এই জানোয়ারটা নিজে পর্যন্ত জানে না যে কোন সময় সেই গানটা গাওয়া উচিত, কোন সময় গাওয়া উচিত না, কিভাবে দাঁড়াতে হয় সেটা পর্যন্ত জানে না। একখানা সন্তান বাচ্চা, সে কি জানবে, সে কি জানবে? তাকে শিক্ষাটা তার বাবা মাই দেবে, তাকে শিক্ষাটা দেওয়ার জন্য তার বাবা মা, তার ঘরের যারা বড়রা রয়েছে তারা সেই শিক্ষা দেবে। এই ছোট লোকটা এই শিক্ষাটুকু পর্যন্ত তাকে দিতে পারছে না যে একটা বাচ্চা পায়খানা করতে করতে পায়খানায় বসে বসে সেই গান গাইছে, আর সেই গানকে ভিডিও করে এনে সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সার হয়ে নাকি ছড়াচ্ছে। এই আস্তাকুরের জঞ্জালটার প্রতি আমি সেই দিদিকে বলবো যে এটা কি করলো আজকে, এটা আজকে কি করলো আপনার ক্লায়েন্ট, আজকে এটা কি করলো? এটা নোংরামো নয়, এটা দেশের সম্মানহানি নয়। আমরা যদি নিজেদের দেশকে নিজেরা সম্মান না দিতে পারি, এই ইনফ্লুয়েন্সারগুলো, আপনি কোথাও গিয়ে বলছিলেন যে সমাজে কিট ভরে যাচ্ছে, নোংরামো ভরে যাচ্ছে, ইউটিউবে আজকে তো আপনার ক্লায়েন্ট নোংরামো করছে, ইউটিউবে আপনার ক্লায়েন্ট আজকে নোংরামো করছে, দেশের জাতীয় সঙ্গীতকে অপমান করছে। সেই বাচ্চাটার কোনো দোষ নয়, সেই বাচ্চাটার কোনো দোষ নয়, দোষ হচ্ছে এই আস্তাকুরের জঞ্জালটা, যে জঞ্জালটা দিনের পর দিন নিজের ঘরের নোংরামিকে পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসে ভিউজের পর ভিউজ আর্নিং করে গেছে। একটা মেয়েকে সমাজ মাধ্যমে দিনের পর দিন তার চরিত্র নিয়ে খেলিয়ে পর দিন সেই মেয়েটাকে সোশ্যাল মিডিয়াতে মলেস্ট করিয়ে গেছে। আর এই আস্তাকুরের জঞ্জালটা আজকে দাঁড়িয়ে ভিডিও করছে, একটা বাচ্চা পায়খানায় বসে বসে পটি করছে, আর সেই অবস্থাতে জাতীয় সঙ্গীত গাইছে, আর এই জানোয়ারটাই খিলখিল করে হাসছে, সেই ভিডিও করে আমাদের সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে। তোমরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলো, এই আস্তাকুরের জঞ্জালগুলোকে তোমরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলো, যাদের সাধারণ জ্ঞানটুকু নেই। আসলে এদের শিক্ষা দীক্ষাটাই অমনি। যদি শিক্ষা দীক্ষা ঠিক করে থাকতো, তাহলে ওই 2.5 মাস 3 মাস 3.5 মাস বয়সে একটা মেয়েকে, মানে একটা বাচ্চাকে মা বাবা তাকে দূরে করে দিতে পারতো না। আর ঠিক এই আস্তাকুরের জঞ্জালটাও সেই শিক্ষায় শিক্ষিত বলে একটা মেয়েকে দিনের পর দিন সোশ্যাল মিডিয়াতে কিছু সারমেয় মারফত দিনের পর দিন মলেস্ট করিয়েছে। আর আজকে সে কি শিক্ষা দিচ্ছে তোমরা বুঝতে পারছো? কি শিক্ষা দিচ্ছে দিনের পর দিন বিনা হেলমেটে একটা বাচ্চাকে নিয়ে বাইকে করে রাস্তায় দিনের পর দিন ঘুরে বেরিয়েছে। কত বড় বেয়াদব এগুলো, কত বড় সমাজের কুলাঙ্গার এগুলো। তোমরাই শুধু এইগুলোকে দেখো আর চেনো। এই আস্তাকুরের জঞ্জালটার বাচ্চার ছবি লাগিয়ে কিছু ডাস্টবিন এখনো পর্যন্ত ভিডিওর পর ভিডিও করে যাচ্ছে। এই আস্তাকুরের জঞ্জালটা কোনো রকম ভাবে তাদেরকে কোনো বাধা দেয় না। এই আস্তাকুরের জঞ্জালটা আমি সেই দিদিকে বলবো, দিদি আপনার দলে যারা রয়েছে তারা এখনো পর্যন্ত একটা বাচ্চাকে নিয়ে ভিডিওতে থাম্বনেল লাগিয়ে ভিউজ আর্ন করছে। আপনি তো নিজে জানেন, আপনি যখন নিজে জানেন যে কোনো বাচ্চা যদি ভিকটিম থাকে, সেই ভিকটিম বাচ্চাকে কখনো কোনো মিডিয়াতে তার মুখ প্রকাশ্যে দেখানো যায় না। এখনো পর্যন্ত আপনার দলের কিছু মানুষরা সেই বাচ্চার ছবি নিয়ে ভিউজ আর্ন করছে। এইগুলো সোশ্যাল মিডিয়ায় ক্রাইম নয়, এইগুলো সোশ্যাল মিডিয়ায় ক্রাইম নয়, এগুলো ক্রিমিনাল অফেন্স নয়। কিছু বুকের মধ্যে নিয়ে দেশের প্রতি ভালোবাসা নিয়ে বড়কে ডায়লগ, অন্য দেশকে ডায়লগ মারতে চলে যাই, অথচ নিজের ক্লায়েন্ট বসে বসে নোংরামো করছে, দাঁড়িয়ে সেগুলো দেখছেন। এগুলো মানা করতে পারেন না, এগুলো ক্লিপিংগুলো কেটে দিতে বলতে পারেন না? এই আস্তাকুরের জঞ্জাল কি শিক্ষা দিচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো। যে নিজের ঘরের একটা মেয়ের সাথে যেরকম করেছে, ও সেই শিক্ষাটা সেই সন্তানকেও ঠিক সেই রকম ভাবেই দিচ্ছে, যে পরবর্তীকালে তুমি এইরকমই বিভৎস চরিত্রের তৈরি হও, আর বিভৎস চরিত্রের তৈরি হয়ে মেয়েদেরকে
সম্মান করবে না, এমনকি দেশকেও সম্মান করবে না। এই আস্থা কুটটা এইগুলোই শেখাচ্ছে। চলো এই ভিডিওটা এইটুকুনি রাখলাম, তোমরা সকলে ভালো থেকো। আর এই ভিডিওতে এদেরকে রিপোর্ট করো, এই ভিডিওতে তোমরা যারা ভিউয়ার্স রয়েছে রিপোর্ট করো যে আমাদের দেশের জাতীয় সঙ্গীতকে নিয়ে ছেলে খেলা পেয়েছে জানোয়ারটা।